আসসালামু আলাইকুম। প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকে ক্লাসে। আমি মাহমুদ। আলোচনা করছি এসএসসি জেনারেল ম্যাথের চ্যাপ্টার 9 ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে। আজকে আমাদের ষষ্ঠ ক্লাস। বিগত 5টি ক্লাসের মাধ্যমে আমাদের 9.1টা কমপ্লিট হয়েছে। আজকে থেকে আমাদের 9.2 স্টার্ট হবে। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, তোমাদের অনেক দিন যাবৎ ক্লাস নিতে পারিনি। অনেক বেশি গ্যাপ হয়ে গেছিল। সো আজকে আসলাম। দেখো আমাদের আলোচ্য টপিক কী কী। 9.2 এর আমরা আলোচনা করছি আজকে 9.2, ঠিক আছে? 9.2 9.2 দেখো 9.2তে আলোচনা কী থাকছে দেখো। 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, 16 ডিগ্রি ও 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত, বিভিন্ন কোণের মান নির্ণয়ের কৌশল ও ছক, ঠিক আছে? আমরা আজকে চেষ্টা করব, মানে আজকের ক্লাসের সময়ের মধ্যে চেষ্টা করব এই যে প্রথম 3টা টপিক কভার করা, ঠিক আছে? যদি আমাদের সময়ের মধ্যে এই 3টা টপিক কভার করতে পারি, যদি পর্যাপ্ত সময় থাকে, আমরা এই 2টো টপিক আলোচনা করে দেব। যদি আজকের ক্লাসে এই 2টো টপিক আলোচনা করা সম্ভব না হয়, তাহলে আমরা পরবর্তী ক্লাসে এই 2টো টপিক কভার করে দেবো, ঠিক আছে? তো দেখো স্যার, আজকের যেই টপিকগুলো আলোচনা করব এগুলো স্যার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, ঠিক আছে? এগুলো জানার জন্য ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাসটাই হবে জানার জন্য। স্যার দেখো, আজকের ক্লাসটা নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে 9.2 এর যে বেসিক বিষয়গুলো বইয়ে আলোচনা করা হয়েছে, বইয়ে যে এই যে টপিকগুলোর ব্যাপারে বইয়ে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে, সেগুলোকে সহজভাবে আমি আমার মতো করে উপস্থাপন করা, ঠিক আছে? মানে যাতে যারা এই জিনিসগুলো স্কিপ করে, তাদেরকে একটু করে জানিয়ে দেওয়া, হ্যাঁ বইয়ে কী কী আছে। আমি আমি তো তোমাদেরকে জানিয়েছিলাম আমার টার্গেট হচ্ছে তোমাদের বইয়ের উপর এমন একটা প্লেলিস্ট তৈরি করা যেখানে তোমাদের বইটাকে সহজভাবে ব্যাখ্যা করা আছে, ঠিক আছে? মানে ব্যাখ্যা করা থাকবে, যাতে তোমরা বইটা খুললে মনে হয় যে হ্যাঁ আমি এই এই বিষয়গুলো জানি। আমাদের স্যার একটা সমস্যা কি জানো, মানে আমরা একটা ক্লাস শেষ করে ফেলি, মনে করো স্যার আমরা ক্লাস 9-10 পড়ে শেষ করে ফেললাম, ঠিক আছে? কিন্তু দেখা যায় যে আমাদের ওই যে গণিত বই যেটা আছে সেটি সেটি আমাদের ঠিকভাবে পড়া হয় না। মানে আমরা ম্যাথগুলো করি, সূত্রগুলো সম্পর্কে জানি, টুকটাক বেসিকগুলো জানি, যেগুলো না জানলে আমরা ম্যাথ করতে পারবো না, ঠিক আছে? ওই বেসিকগুলো আমরা শিখি সাধারণত, সূত্রগুলো শিখি, ম্যাথগুলো করি, সৃজনশীল এমসিকিউ প্র্যাকটিস করি, এতটুকু। কিন্তু ওই যে বইটা তোমাকে একটা একটা যে বই দেওয়া হয়েছে, সেই বইটা স্যার আমরা ভালো করে আয়ত্ত করি না। বইয়ের মধ্যে যে ব্যাখ্যাগুলো আছে সম্পূর্ণ বইটাকে স্যার আমরা স্টাডি করি না, ঠিক আছে? যার কারণে তোমার মধ্যে শেখার যে পূর্ণতা সেটা হয় না। তো আমার চেষ্টা, আমি প্রত্যেকটা টপিক ধরে ধরে ব্যাখ্যা করব, সহজ করে আমি আমার মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করব, ঠিক আছে? সো এই ক্লাসটা তাদের জন্য যারা মূলত শেখার জন্য পড়ে, ঠিক আছে? স্যার আমার উদ্দেশ্য হচ্ছে তোমাকে শেখার জন্য পড়ানো, ঠিক আছে? পরীক্ষার জন্য তো স্যার আমরা শিখতে শিখতে পড়ে ফেলবো, ঠিক আছে? তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে গণিত বইকে স্যার পরীক্ষার মতো করে না পড়ে, ঠিক আছে? মানে পরীক্ষায় যেভাবে আসবে সেভাবে না পড়ে গণিতকে স্যার গণিতের মতো করে পড়ো, দেখবে স্যার একটা আনন্দ খুঁজে পাবে, ঠিক আছে? আচ্ছা আমরা স্টার্ট করি। দেখো প্রথম টপিক হচ্ছে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা আমরা টপিকটা একটু লিখি। তিরিশ ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এর জন্য আমাদের একটা চিত্র আঁকতে হবে, ঠিক আছে? তোমরা সমবাহু ত্রিভুজ ছিল না, যার প্রত্যেকটা বাহু সমান। তো আমরা এমন একটা চিত্র আঁকবো। প্রথমে আমরা একটা এক্স এক্সিস আঁকি। দেখো এটা একটা ও এক্স বাহু। এটা যদি ও এক্স বাহু হয়,
আমরা এদিকে 30 ডিগ্রি কোণ হিসাব করে একটা কি আঁকবো, দৈর্ঘ্য আঁকবো, ঠিক আছে। ধর এটা ওপি, এটা আমরা ওপি, ঠিক আছে। এদিকে একটা আঁকাবো, এটাও 30 ডিগ্রি কোণ হিসাব করে, ঠিক আছে। ধর এটা ও কিউ। আর যদি এটা একটু বাঁকা হয়েছে, আমি একটু ঠিক করে রাখার চেষ্টা করি, একটু ঠিক করে রাখার চেষ্টা করি। একটু মোটামুটি ঠিক মনে হচ্ছে। আচ্ছা, এটা ধরো ও কিউ, ঠিক আছে। এটা যদি ও কিউ হয়, এটার কোণ কত, 30 ডিগ্রি, কত ডিগ্রি, 30 ডিগ্রি। এখন স্যার আমি এটার দৈর্ঘ্য 2a হিসাব করে একটা বিন্দু নেব, মানে এই দৈর্ঘ্য আমি 2a নিয়ে, কতটুকু নিয়ে, 2a, তো কতটুকু হিসাব করবো আমি একটা বিন্দু নিই, মনে করো স্যার এতটুকু পর্যন্ত এর দৈর্ঘ্য হবে 2a, এতটুকু পর্যন্ত কি এর দৈর্ঘ্য হবে 2a। এখন এই যে এখানে এখানে একটা বিন্দু নিলাম না, তো এটার নাম দিলাম ধরো আমি এ। এই এ বিন্দু থেকে আমি একটা লম্ব টানবো, কি টানবো, লম্ব টানবো, কার উপর, ও এক্সের উপর। আমি যদি ও এক্সের উপর একটা লম্ব টানার চেষ্টা করি, সোজা করে হয়েছে, সোজা। আচ্ছা, ধরো এটার নাম আমি সি দিলাম, এখানে যে বিন্দুতে সেট করলো সেটার নাম আমি দিলাম সি, ঠিক আছে। এবার এই সি বিন্দু থেকে আমি এটাকে এমনভাবে বাড়াবো যাতে এটার সমান হয়, ঠিক আছে। সি বিন্দু থেকে দৈর্ঘ্যটা আমি ও এক্স মানে ও কিউর উপর এমনভাবে নিয়ে যাব যাতে কি হয়, সি দৈর্ঘ্যের সমান হয়। মানে এখন যে লম্বটা এখন আঁকছি সি থেকে, সি বিন্দু থেকে, সেটা যাতে কি হয়, সি এর সমান হয়, কীভাবে আঁকবো। তো এটার নাম দিয়ে আমি ধরো বি, কি দিলাম, বি দিলাম, ঠিক আছে। দেখো যেহেতু একটা সমবাহু ত্রিভুজ আঁকছি, কি আঁকছি, সমবাহু ত্রিভুজ আঁকছি, তাই আমরা কি জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু কি সমান, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু সমান। তো সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু যেহেতু সমান, তাই এই যে এ থেকে বি পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত এর দৈর্ঘ্যটা কি হবে, সমান হবে, ঠিক আছে। সমান করে রাখার চেষ্টা করি। যদি সমান হয় তাহলে স্যার এই যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু যেহেতু সমান, তাই এই বাহুটা আর এই বাহুটা এবং এই যে এই বাহুটা মানে এতটুকু, ঠিক আছে, এতটুকু মানে এই বাহু বলতে এটা, ঠিক আছে। আচ্ছা, আমি এটা দাগ দিয়ে দিয়েছি, সমস্যা নেই। মূলত হচ্ছে এই যে এসি বাহুটা এবং ও এ এবং ও বি বাহুটা তিনটা সমান, যেহেতু সমবাহু ত্রিভুজ আমরা কাছে কি সমবাহু ত্রিভুজ। তো দেখো এখান থেকে এতটুকু মানে এ থেকে বি পর্যন্ত যদি 2a হয়, এর অর্ধেক কি হবে, এ হবে না, অর্ধেক কি হবে, এ। এগুলো স্যার আমরা জানি এ। এতে এখান থেকে যদি এটা এটা যদি কি হয়, এ বি এর অর্ধেক হয়, তাহলে এটা কত হবে, এটাও এ হবে, ঠিক আছে। তো দেখো যেহেতু ও এক্স এর উপর এ বিটা লম্ব, তাই এই যে এখানের যে কোণ সেটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি, কত ডিগ্রি, 90 ডিগ্রি। এখান থেকে এখান থেকে এই কোণটা কত হবে, 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, যদি এটা 90 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, দেখি বলো এই কোণ আর এই কোণ কত হবে, এই কোণ আর এই কোণ কত হবে। দেখো এটা যদি 30 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, এই কোণটা কত হবে। আচ্ছা, তুমি এটা এভাবে চাইলে এভাবে করতে পারো। দেখো এখানে কত ডিগ্রি, 90 ডিগ্রি, কত ডিগ্রি, 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কত ডিগ্রি হয়, 120 ডিগ্রি। তাহলে আমরা কি জানি একটা ত্রিভুজের ত্রিকোণ সমষ্টি কত, 180 না। তাহলে 180 থেকে যদি তুমি কত ডিগ্রি বাদ দাও, এই যে 90 আর 30 যোগ করে যদি বাদ দাও, তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে এই কোণের পরিমাপ, ঠিক আছে। আবার তুমি এটাও চিন্তা করতে পারো যে এটা পুরো একটা কি সমবাহু ত্রিভুজ না, সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু যেহেতু সমান, তাহলে এর প্রত্যেকটা কোণ কি হবে, সমান হবে। তাহলে সমবাহু ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত, 180 না। তাহলে তিন কোণ যেহেতু সমান, তাহলে 3 দিয়ে ভাগ করলে প্রত্যেকটা কোণের মান চলে আসবে, প্রত্যেকটা কোণের মান চলে আসবে। তাহলে ভাগ করো, ভাগ করলে কত হয়, 358 শূন্য, মানে 60 ডিগ্রি, কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি, ঠিক আছে। তো আশা করি এগুলো তোমরা জানো, এগুলো বেসিক জিনিস। তারপর একটু ব্যাখ্যা করলাম। তার মানে দেখো এই কোণটার মান কত, 60 ডিগ্রি, কোণটার মান কত, 60 ডিগ্রি, এই কোণটার মান কত, 60 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, যদি এটা 60 ডিগ্রি হয়, এখন দেখো
স্যার দেখো এখানে স্যার দুইটা ত্রিভুজ গঠন হয়েছে, দেখো এই যে একটা সমবাহু ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ গঠন হয়েছে, দেখো ও এ সি, ও বি সি, কয়টা ত্রিভুজ? দুইটা ত্রিভুজ। এই দুই ত্রিভুজের সাধারণ বাহু কোনটা স্যার? এটা না স্যার, মানে এই বাহুটা এর জন্য আছে, এই বাহুটা এর জন্যও আছে, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে এদের সাধারণ বাহু। এটা কি? এদের সাধারণ বাহু ও ও সিটা, ঠিক আছে? তাহলে এই ত্রিভুজে মানে সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজে যে দুটো ত্রিভুজ পাওয়া গেছে সেখানের সাধারণ বাহু কোনটা? ও সিটা। এরপর দেখো এখানে যাবি লম্বটা টানলাম, ঠিক আছে? তাহলে এই যে এই বাহু মানে এসি বাহু এবং বিসি বাহু দুটোটা স্যার সমান না? যেহেতু এই ত্রিভুজের সাধারণ বাহু সমান এবং এর আরেকটা বাহু সমান, এর একটা বাহু সমান, মানে দুটা বাহু সমান, দুটা বাহু সমান, এবং এদের মধ্যবর্তী কোণ মানে অন্তর্গত যে কোণ, ঠিক আছে? এদের যে মধ্য মানে এই দুই বাহুর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি না? দেখো স্যার দুইটা বাহু সমান এবং এই দুই বাহুর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে স্যার আমরা বলতে পারি না যে এই এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দুটোটা সমান? বলতে পারি, ঠিক আছে? তো আমরা কি বলতে পারি, যেহেতু যেহেতু ত্রিভুজ ও এ বি ও এ বি ও ও এ সি সরি ও এ সি ও এটা ত্রিভুজ, ঠিক আছে? ত্রিভুজ ও সি বি সি বি এ ও সি সাধারণ বাহু ও সি সাধারণ বাহু ও সি কি সাধারণ সমান সাধারণ বাহু বাহু এবং এসি ইকুয়াল টু কি বিসি, এবং আচ্ছা এখানে যদি অতি এখানে এবং লিখতে পারবো ও এবং এদের অন্তর্গত কোণ, এদের অন্তর্গত কোণ কোণ ত্রিভুজ সরি কোণ ও ও সি এ ও সি এ ইকুয়াল টু কোণ ও সিবি ও সিবি ইকুয়াল টু 90 ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে স্যার আমরা বলতে পারি না, সুতরাং ত্রিভুজ ও ও আচ্ছা ও এ সি ও এ সি সর্বসম ত্রিভুজ ও বিসি ও বি সি। বলতে পারি না স্যার? অবশ্যই বলতে পারি। যেহেতু স্যার এদের সাধারণ বাহু সমান এবং এই যে এই দুই বাহু সমান এবং এদের যে অন্তর্গত কোণ 90 ডিগ্রি, ঠিক আছে? এই দুই বাহুর অন্তর্গত কোণ কি 90 ডিগ্রি না? তাহলে স্যার আমরা বলতে পারি এরা সর্বসম, ঠিক আছে? এখন যদি এরা সর্বসম হয়, এইদের যে এই কোণ আর এই কোণ দুটোটা সমান, এই কোণ আর এই কোণ দুটোটা সমান বলতে পারি। তো সুতরাং কোণ এ ও সি এ ও সি ইকুয়াল টু কোণ বি ও সি বি ও সি ইকুয়াল টু 30 ডিগ্রি ঠিক আছে? ডিগ্রিটা ঠিক করে ডিগ্রি। এরপর আমরা এই কোণ আর এই কোণ কি লিখতে পারি? সমান লিখতে পারি, কারণ যেহেতু এরা ত্রিভুজ দুটোটা কি সমান। সুতরাং ত্রিভুজ ও এ সি ও এ সি ইকুয়াল টু ত্রিভুজ সরি কি বলে কোণ বরাবর ত্রিভুজ বলছি সরি কোণ ও বিসি ইকুয়াল টু 60 ডিগ্রি, ঠিক আছে? দেখো এই এই কোণ আর এই কোণ দুটোটা সমান, এই কোণ আর এই কোণ দুটোটা সমান, ঠিক আছে? আচ্ছা যদি সমান হয় তাহলে আমরা এই যেখানে একটা বাহুর দৈর্ঘ্য ধরলাম না, এই বাহুর দৈর্ঘ্যটা এদেরকে সরি এটা একটু ব্যাখ্যা করে লিখে, ঠিক আছে? ধরি কি ধরতে পারি ও এ ইকুয়াল টু আর ও বি ইকুয়াল টু আর একটা কি এ বি ইকুয়াল টু 2a, ঠিক আছে? যদি এদের বাহুটা কি হয়, প্রত্যেক জনের বাহু 2a হয়, তো সুতরাং স্যার আমরা কি লিখতে পারি এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এ লিখতে পারি না স্যার? অবশ্যই লিখতে পারি। তাহলে সুতরাং এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু কি লিখতে পারি
হাফ মানে কার অর্ধেক, এ বি এর অর্ধেক, ঠিক আছে? এ বি ইকুয়াল টু হাফ, এটার অর্ধেক লেখা যায় না এগুলোকে, এই দুই বাহুকে এটার অর্ধেক লেখা যায় না? অবশ্যই লেখা যায়। আমি এখানে দুই বাহু না লিখে একটা একটা লিখি, ঠিক আছে? আচ্ছা, তো লেখা যায়, সমস্যা নেই। ও এ ইকুয়াল টু হাফ ও বি, যেহেতু এটা কি সমবাহু ত্রিভুজ, যেহেতু কি সমবাহু ত্রিভুজ। লেখা যায় কিনা স্যার? যেহেতু স্যার এটা সমবাহু ত্রিভুজ, তাই এই বাহু আর এটা এটা এই বাহুটা, ঠিক আছে, মানে এ বি বাহুটা সমান হবে, ঠিক আছে? তো যদি এরা সমবাহু ত্রিভুজ হয় তাহলে স্যার এই যে এই বাহুটা এই সম্পূর্ণ বাহুর অর্ধেক না? তো সম্পূর্ণ বাহুর অর্ধেক মানে স্যার এটারও অর্ধেক, কারণ স্যার এটা আর এই সম্পূর্ণ বাহুটা মানে এ বিটা দুটোই কি সমান। চিত্রে স্যার দেখতে মনে হচ্ছে যে এই বাহুটা অনেক বড়, ঠিক আছে স্যার? আমার আঁকার মতে স্যার এই বাহুটা একটু বড় দেখাচ্ছে, তো তোমরা এমনভাবে আঁকাবে যাতে কি হয়, এই বাহুটা আর এই বাহুটা কি হয়, সমান হয়, ঠিক আছে? তো তোমাদের চিত্রটা দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে? তো তোমরা আশা করি একটু মেপে আঁকাবে যদি চাও আর কি মেপে আঁকতে। এখন দেখো, আমরা এর বাহুর মানটা কি করলাম, প্রমাণ করলাম যে এই যে এ বি বাহুটা আর বিসি বাহুটা, এ বি আর বিসি বাহুটা কি কত ডিগ্রি, কত স্যার? আচ্ছা, এটা তো লিখিনি না এখানে, সমান দিয়ে একটু লিখে দিই, যেটা মেন জিনিস সেটাই লিখলাম না। কি হবে, এ হবে, কি হবে, এ। তাহলে এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্য কত, এ। এই যে এখানে তো আমরা আগে লিখে দিয়েছি এ। এখন স্যার আশা করছি এতটুকু তোমরা বুঝতে পেরেছো যে আমি এটা একটু ব্যাখ্যা করলাম। যদি তুমি এতটুকু বুঝে থাকো, আমি এই জিনিসটা একটু মুছে দিই, ঠিক আছে? মানগুলো তো এখানে দেওয়া আছে, আর এগুলো লাগবে না। আচ্ছা, আশা করছি এতটুকু তোমাদের লেখা হয়ে গেছে। যদি এতটুকু তোমাদের লেখা হয়ে যায়, আমরা স্যার এই যে একটা ত্রিভুজের একটা একটা কোণ দিয়ে, মানে একটা কোণ হয় এটা কোণ, না হয় এই কোণ, ঠিক আছে? যে কোনো একটা কোণ নিয়ে আমরা এই দৈর্ঘ্যটা বের করবো। কারণ স্যার দেখো তো, এটা দেখতে কিসের মতো মনে হচ্ছে, সমকোণী ত্রিভুজ না? দেখো এই যে একটা কোণের মান কত ডিগ্রি, 90 ডিগ্রি। তার মানে স্যার আমরা এটাকে বলতে পারি না এটা একটা সমকোণ, হ্যাঁ একটা সমকোণী ত্রিভুজ বলতে পারি না? এটাকেও একটা কি বলতে পারি, সমকোণী ত্রিভুজ বলতে পারি, কারণ দেখো এর একটা কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে স্যার আমরা যেহেতু কি এর একটা কোণ 90 ডিগ্রি, তাই আমরা কি বলতে পারি, এটা একটা সমকোণ। এখন ত্রিভুজ কি লিখতে পারি, ও এ বি, ও এ, ও এস সি, ও ত্রিভুজ ও বিসি এ একটি কোণ সমকোণ, একটি কোণ সমকোণ, একটি কোণ কি সমকোণ। তাই এদেরকে সরি তাই এরা সমকোণ, তাই এরা কি সমকোণী ত্রিভুজ, তাই এরা সমকোণী ত্রিভুজ, তাই এরা কি সমকোণী, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হলে এখানে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। এখন আমরা স্যার হয় এই কোণটা অথবা এই কোণটা নিয়ে আমরা এই যে এই দৈর্ঘ্যটা বের করবো। কারণ দেখো স্যার আমাদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য জানা আছে, শুধুমাত্র এই যে সাধারণ বাহুর দৈর্ঘ্যটা জানা নেই। এখন যদি আমরা 30 ডিগ্রি কোণটা হিসাব করি, তাহলে স্যার দেখো 30 ডিগ্রির জন্য এই বাহুটা হবে ভূমি, এই বাহুটা হবে অতিভুজ, এই বাহুটা হবে কি লম্ব, ঠিক আছে? এখন আমরা 30 ডিগ্রি কোণ হিসাব করে এই বাহুটার দৈর্ঘ্য বের করবো। দেখো আমি যদি 30 ডিগ্রি কোণ হিসাব করি, তাহলে এই 30 ডিগ্রি কোণের জন্য, 30 ডিগ্রি সূক্ষ্মকোণের জন্য আমার এই বাহুটা হবে ভূমি, এই বাহুটা হবে কি অতিভুজ, এই বাহুটা হবে লম্ব। আবার যদি তুমি 60 ডিগ্রি কোণ হিসাব করে এই বাহুটার দৈর্ঘ্য বের করতে চাও, তখন 60 ডিগ্রির জন্য এই বাহুটা হবে ভূমি, এই বাহুটা হবে কি ভূমি, এই বাহুটা হবে অতিভুজ, এটা হবে লম্ব। তুমি 60 ডিগ্রি দিয়েও করতে পারো, 30 ডিগ্রি দিয়েও করতে পারো, ঠিক আছে? তো দেখো ত্রিভুজ ও
এ সি ত্রিভুজে ও এ সি ত্রিভুজে 30 ডিগ্রি কোণের জন্য 30 ডিগ্রি কোণের জন্য ও সি ইকুয়াল টু ভূমি, ও সি ইকুয়াল টু কি ভূমি, তারপর ও এ অতিভুজ, ও এ কি অতিভুজ ও এ সি লম্ব, এ সি কি লম্ব। তাছাড়া পিথাগোরাসের সূত্র থেকে আমরা কি পাই? সুতরাং পিথাগোরাসের সূত্র হতে আমরা যদি ভূমিটা বের করতে চাই, তাহলে ভূমি স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার, এখানে আমি স্কোয়ারটা বাদ দিয়ে দিতে ওই পাশে রোড নিয়ে আসি। আশা করি তোমরা জানো, তোমাদের প্রথম ক্লাসে কি দ্বিতীয় ক্লাসে দেখানো হয়েছিল এগুলো? প্রথম ক্লাসে দেখানো হয়েছে। তাহলে অতিভুজ স্কোয়ার ও এ স্কোয়ার মাইনাস লম্ব কত এ সি স্কোয়ার, এ সি স্কোয়ার, রোড লিখো। ও এর মান কত 2a মাইনাস এ সি এর মান কত এ, এটা যদি স্কোয়ার করতে কত হবে? 2 স্কোয়ার করলে 4 হবে, 1 স্কোয়ার করলে a স্কোয়ার হবে, ঠিক আছে? মাইনাস এ স্কোয়ার থাকবে, 4a স্কোয়ার থেকে যদি a স্কোয়ার বাদ যায় তাহলে কত থাকে √3a স্কোয়ার। এর মান কত √3a, মানে a এর স্কোয়ার রুট কাটা গেছে, ঠিক আছে? তাই a এর উপর রুটটা চলে গেছে, তাহলে এর মান কত √3a, রুট কত 3a, তো দেখো এই দৈর্ঘ্যের মান কত √3a। আচ্ছা, এখন আমরা এই দৈর্ঘ্যের মানটা পেলাম, মানে ও সি এর দৈর্ঘ্যটা মান পেলাম, ঠিক আছে? আশা করছি এটা বুঝতে পেরেছো আমি এটা কেন করলাম, ঠিক আছে? আমাদের এই দৈর্ঘ্যটা মান লাগবে, কারণ যেহেতু আমরা কি করব, তোমার ত্রিকোণমিতিক অনুপাতের 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি মানের জন্য, মানে 60 ডিগ্রি কোণের জন্য আমরা কি মান পাবো সেটা বের করবো, ঠিক আছে? তো বের করার জন্য প্রত্যেকটা বাহুর কি লাগবে? দৈর্ঘ্য লাগবে। এখন দেখো 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান, ত্রিকোণমিতিক অনুপাতের মান। এখন স্যার অনেকে প্রশ্ন করতে পারো, স্যার আমরা এই বেসিকগুলো কেন শিখছি? স্যার দেখো, তুমি বইয়ের এই যে চার্ট একটা যেটা আছে, সেই চার্ট থেকে মানগুলো স্যার মুখস্থ করতে পারো চাইলে, ঠিক আছে? অথবা এখানে যে একটা তোমার এই যে চার্টটার নিচে কিছু ব্যাখ্যা দেওয়া আছে কীভাবে বের করতে হয়, সেটা শিখে নিলেও এই মানগুলো বের করতে পারবে। তাছাড়া তুমি যদি ক্যালকুলেটরের ট্রিক্স জানো, তাহলে ওখান থেকেও মানটা বের করা যায় চাইলে। স্যার এগুলো কেন শিখছে? স্যার দেখো, ওগুলো হচ্ছে স্যার একটা কি বলে, একটা ফর্মুলার সাহায্যে বের করছে যে এটা এই মানটা এভাবে হবে। হ্যাঁ, সাইন 30 ডিগ্রির মান এমন, সাইন 45 ডিগ্রির মান এমন, সাইন 90 ডিগ্রির মান এমন, এগুলো একটা ফর্মুলার মাধ্যমে, এই যে চার্টের নিচে যেগুলো আছে এগুলো একটা ফর্মুলা, ঠিক আছে? তো ফর্মুলার সাহায্যে তুমি কী করছো? মানগুলো বের করছো, অথবা তুমি মুখস্থ করছো, অথবা তুমি ক্যালকুলেটর ব্যবহার করে মানটা বের করছো। কিন্তু যে এর পেছনে যে ব্যাখ্যাটা, ঠিক আছে, যে তোমার যে গাণিতিক ব্যাখ্যা, ঠিক আছে, তো ওই ব্যাখ্যাটা স্যার যদি না জানো, তুমি কাউকে শেখাতে পারবে না, ঠিক আছে? তো তোমরা তো স্যার কেউ না কেউ তো পরবর্তী গিয়ে হয়তো পড়াবে, ঠিক আছে? তখন স্যার হয়তো এগুলো তোমাদের কাজে আসবে, যে কীভাবে এই এই কোণগুলো আসলো। তুমি যদি এই জিনিসগুলোর ব্যাখ্যা না জানো, তো স্যার তুমি এগুলো কীভাবে পড়াবে, ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা যদি এখন প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতের জন্য মানগুলো বের করে দেখো, সাইন 30 ডিগ্রির জন্য, কার জন্য? 30 ডিগ্রির জন্য। এখন দেখো, যদি আমি 30 ডিগ্রি নিই, তার মানে এটা আমার ভূমি হবে, এটা কি হবে? অতিভুজ হবে। যদি এই জিনিসগুলো যদি না বুঝো, তুমি প্রথম ক্লাসটা ভালো করে দেখে আসো। দেখো 30 ডিগ্রি না, 30 ডিগ্রির জন্য এই বাহুটা হবে ভূমি, এই বাহুটা কি? অতিভুজ। এটা কি? লম্ব। তাহলে আমরা কি জানি? সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ। লম্ব কত স্যার? এটা না, এসি। লম্ব কত? এসি। ভূমি কত স্যার? অতিভুজ কত? ও এ। এখন এসি এর মান কত? এ। ও এর মান কত? 2a, ঠিক আছে? আচ্ছা,
টু এ এ কাটা যাবে, কত থাকবে 1/2। তার মানে সাইন 30 ডিগ্রির মান কত 1/2। এখন দেখো কসেকের মান কত, দেখো কারণ কি জানি আমরা কসেক আর সাইন দুটোটা কি একে অপরের বিপরীত। 1/sin 30 ডিগ্রি, 1 কত ডিগ্রি সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি হলে আমরা কি করতে পারি, আচ্ছা এটা আমরা এইভাবে না পড়ি, তোমাকে আগে যেভাবে পড়িয়েছিলাম সেভাবে পড়াই, ঠিক আছে। আমরা কি জানি কসেকের ক্ষেত্রে সাইনের অনুপাতটা উল্টা হয়ে যাবে, ঠিক আছে। মানে আমরা উল্টা দিক থেকে লিখবো, সাগরের লবণ আছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। দেখো উল্টা দিক থেকে আগে লিখলাম উপর থেকে, সাইনের ক্ষেত্রে কসেক যেহেতু সাইনের বিপরীত তাই আমরা নিচ থেকে লিখছি, ঠিক আছে। এখন দেখো এসি এর মান কত, এসি এর মান হচ্ছে এ, আর ও এর মান কত 2a। তাহলে এ এর কাটা যাবে, 2a কাটা যাবে, মানে উপর আর নিচের দুটো কাটা যাবে, কত থাকবে মান 2, ঠিক আছে। এরপর কস কস দেখো কস 30 ডিগ্রি মান, কবর কি আছে ভূত আছে, তো দেখো ভূত আছে, তাহলে ও এ সরি ও সি আর ও এ কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ। এখন এটার মান কত √3a, আর এটার মান কত 2a। তাহলে এ আর এ কাটা যাবে, তাহলে মান কত থাকবে √3/a। এখন সেকটা বের করে ফেলি, সেক 30 ডিগ্রি। আশা করছি বুঝতে পেরেছো কীভাবে করছি। এটা কসেকের উল্টা না, তাহলে স্যার নিচ থেকে হবে, ঠিক আছে। কবরে ভূত আছে, ভূত আছে, আচ্ছা তাহলে এখানে হবে 3a, এখানে হবে কত 2a, এ কাটা যায়, কত থাকে 2/√3। এরপর কি থাকে tan 30 ডিগ্রি, টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, লম্বা কত এ সি, এ সি টেরা লম্বা ভূত, ভূত মানে কত ও ও সি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা কেন এ সি কত, এ সি হচ্ছে তোমার এ, ও সি কত √3a, এ কাটা যায়, কত থাকে 1/√3, 1 কত √3, ঠিক আছে। এরপর tan এর বিপরীত কোনটা, কট না, কট বের করো, কট 30 ডিগ্রি, কটটাকে tan এর বিপরীত না, তার মানে উল্টা দিতে লিখবো, এরা লম্বা ভূত। এসি এর মান কত, এসি এর মান হচ্ছে এ, ও সি এর মান কত √3a, এ কাটা যায়, কত থাকে √3। তার মানে দেখো আমরা 30 ডিগ্রির জন্য প্রত্যেকটা কোণের অনুপাত বের করলাম, ঠিক আছে। আচ্ছা এ পাশে কি দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। আমি যদি এখন এগুলো হচ্ছে কিসের জন্য স্যার, 30 ডিগ্রির জন্য, কিসের জন্য 30 ডিগ্রির জন্য, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন এই পাশে যদি আমি 60 ডিগ্রির জন্য বের করে দেখাই, দেখো 60 ডিগ্রির জন্য দেখো সাইন 60 ডিগ্রি, তেরো লম্বা ভূত না স্যার, আমি সরাসরি মানগুলো ভাবছি, ঠিক আছে। সাগরে লবণ আছে 60 ডিগ্রির জন্য, এটা হবে ভূমি, এটা হবে অতিভুজ, এটা হবে কি লম্ব, তো সাগরে লবণ আছে, তাহলে √3a, এটা আছে না, আচ্ছা ওটা কত হবে 2a, এটা কাটা থাকে, কত থাকবে √3 2, ঠিক আছে, ঠিক আছে। সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ। এরপর দেখো কসেকে, দেখো কসেকে 60 ডিগ্রির জন্য এটা উল্টো হবে, ঠিক আছে। আমরা নিচ থেকে লিখবো 2a, এ কাটা যাবে, তাহলে থাকবে 2√3। আশা করি বুঝতে পেরেছো কীভাবে করেছিলাম। তারপর কি কস 60 ডিগ্রি, তো কস 60 ডিগ্রির জন্য দেখো কবরে ভূত আছে, তো ভূত কোনটা স্যার, এটা ভূত না, ভূমি এটা না, ভূত আছে, a/2a, এ কাটা যায়, কত থাকে 1/2, 1/2। তো সেক বের করে ফেলো, সেক 60 ডিগ্রি, 60 ডিগ্রির জন্য দেখো এটা উল্টা দিকে হবে, ঠিক আছে। এ বাই মানে এ দিয়ে কত 2a, ঠিক আছে, এ কাটা যায়, কত থাকে শুধু 2। এরপর tan, tan দেখো tan 60 ডিগ্রি, এরা লম্বা ভূত, তাহলে দেখো এটা যদি ভূমি হয় এটা হবে কি লম্ব, ঠিক আছে, লম্ব লম্ব ভূত। আচ্ছা তাহলে তারা লম্বা ভূত, এ কাটা যায়, কত থাকে √3, ঠিক আছে। এবার কটটা দেখাই, কট 60 ডিগ্রি, ঠিক আছে।
এটার উল্টা √3 এ, এদিকে হবে কি এ, এ কাটা যায় কত থাকে 1/√3। আশা করি স্যার মানগুলো তোমরা বসাতে পারবে, ঠিক আছে। আমার এতটুকু বিশ্বাস আছে যারা তোমাদের কোন ক্লাসটা প্রথম ক্লাসটা যারা ভালো করে দেখেছে, ভালো করে বুঝতে পেরেছে, তারা আমার এই যে এই ক্যালকুলেশনটা তারা বুঝতে পারবে আশা করছি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কিসের জন্য, এগুলো কিসের জন্য, এটা 60 ডিগ্রির জন্য, ঠিক আছে। আশা করছি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। যদি তোমাদের এতটুকু ক্লিয়ার হয়ে থাকে আমরা চলে যাচ্ছি 45 ডিগ্রি কোণের জন্য, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো যে এই মানগুলো কিভাবে আসলো, ঠিক আছে। আশা করছি তোমরা যখন কাউকে এগুলো বোঝাতে যাবে কিংবা কখনো কাউকে যদি এগুলো পড়াতে যাও তখন আশা করছি তাদেরকে ব্যাখ্যা করতে পারবে। মুছে দিই, ঠিক আছে। এটা কি আর প্রয়োজন আছে? প্রয়োজন নেই, চিত্রটা মুছে দিই। আমরা যদি এটাকে এতটুকু রেখে মুছে ফেলি, আচ্ছা এটা থাকুক এতটুকু, আমাদের একটা চিত্র রাখতে হবে, তো এটার মানগুলো পরিবর্তন করে আমরা চিত্রটাকে ফেলবো। এখানে আমরা 45 ডিগ্রি কোণের মান লিখবো, আচ্ছা থাকুক। বোর্ডটা একটু ময়লা হয়ে গেছে। দেখো এগুলো যদি একটু মুছে দিই, এটার দৈর্ঘ্য যদি আমরা মুছে ফেলি, এটাকে যদি আমরা 45 ডিগ্রি করে দিই, এটার দৈর্ঘ্য যদি আমরা এ রাখি, এটার দৈর্ঘ্য যদি আমরা এ রাখি, ঠিক আছে, তাহলে যদি 45 ডিগ্রি হয় এটাও হবে কত ডিগ্রি, 45 ডিগ্রি। বলছে আমি এগুলো ব্যাখ্যা বলছি, আমি আগে চিত্রটা একটু এঁকে ফেলছি, ঠিক আছে। আচ্ছা না এটা এ হবে না, ঠিক আছে, এটা হবে না, সরি, এ হবে, এটা এটা হবে এ, এটা এ হবে, এটাও এ হবে। এখন ব্যাখ্যা করে দেখো, দেখো আমরা প্রথমে একটা ও এক্স রেখা রেখা আঁকবো, ঠিক আছে। তো এর উপরে মানে ও বিন্দু থেকে আমরা 45 ডিগ্রি কোণ হিসাব করে একটা কি আঁকবো, আর একটা ওপি রেখা আঁকবো। তো সেখানে স্যার আমরা একটা কি নেব, এ বিন্দু থেকে একটা কি আঁকবো, লম্ব আঁকবো, ঠিক আছে। তাহলে এমনভাবে আঁকবো যাতে এটার এই যে এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্যটা কি হয়, সমান হয়, ঠিক আছে। আচ্ছা তো দেখো এখানে আমি একটা নাম দিয়ে দিই বি, কি নাম দেবো, এটার নাম দিই ধরো বি। তো দেখো আমরা এটা এমনভাবে আঁকালাম যাতে কি হয় এ বি এবং ও বি, ঠিক আছে, দুটোটা দৈর্ঘ্য কি হয়, সমান হয়। আর এদের যে দেখো ও এক্স এর উপর যেহেতু এ বিটা লম্ব, তাই এটা কি হবে তোমার 90 ডিগ্রি হবে। তাহলে যদি 90 ডিগ্রি হয় তার মানে এটা একটা কি সমকোণী ত্রিভুজ না, এটা একটা কি সমকোণী ত্রিভুজ। এখানে 45 ডিগ্রি করে দিই, ঠিক আছে, আর এটা মুছে দিই। 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। দেখো তো দেখো যেহেতু এর একটা কোণ সমকোণ, একটা কোণ কি সমকোণ না, তার মানে এটা একটা কি সমকোণী ত্রিভুজ। দেখো স্যারগুলো ব্যাখ্যা তো আশা করি লেখার প্রয়োজন নেই, যেহেতু এটা একটা কি সমকোণী ত্রিভুজ। আচ্ছা আমরা একটু লিখি তারপর, ত্রিভুজ ও এ বি, ও এ বি একটি সমকোণী ত্রিভুজ, একটি কি সমকোণী সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ত্রিভুজ। যেহেতু এই সমকোণ ত্রিভুজ, যেহেতু এটা কি সমকোণ ত্রিভুজ, সমকোণ ত্রিভুজ ধরি এর দুটো বাহুর দৈর্ঘ্য কি সমান, দুটো বাহুর দৈর্ঘ্য কি সমান, ধরি ও এ ইকুয়াল টু এ বি, এ
এ বি ইকুয়াল কত এ, এবং এবং ধরি এই কোণটা কত ডিগ্রি, 45 ডিগ্রি। কোণ এ ও বি, এ ও বি ইকুয়াল টু 45 ডিগ্রি। কত ডিগ্রি? 45 ডিগ্রি। আচ্ছা, যদি এটা 45 ডিগ্রি হয়, তার মানে স্যার এই কোণের জন্য এটা হবে ভূমি, এটা হবে অতিভুজ, এটা হবে লম্ব। এটা ভূমি, এটা অতিভুজ, এটা লম্ব। তো স্যার আমরা সহজেই অতিভুজের দৈর্ঘ্যটা বের করতে পারবো না? পারবো। সুতরাং অতিভুজ ও এ ইকুয়াল টু রুট তোমার ভূমি স্কোয়ার অতিভুজ স্কোয়ার, তো ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, সরি এটা এ হবে, সমান 2 এ স্কোয়ার। দুটো এ যোগ করলে দুটো এ স্কোয়ার যোগ করলে কত হবে? 2 এ স্কোয়ার হবে না? তাহলে এই স্কোয়ার আর এই স্কোয়ার কাটা যাবে, ঠিক আছে? মানে এ এর উপর স্কোয়ার যেটা আছে সেটার সাথে রুট কাটা যাবে, মানে এ এর উপর থেকে রুটটা চলে যাবে, ঠিক আছে? তাহলে রুটটা থাকবে 2 এর উপর, এটা কি হবে? আলাদা হয়ে যাবে রুট থেকে। তার মানে এই দৈর্ঘ্যটা মানে অতিভুজের দৈর্ঘ্যটা হবে √2a, ঠিক আছে? এখন 45 ডিগ্রির জন্য আমরা কোণ বের করতে পারবো না? পারবো। সুতরাং 45 ডিগ্রি কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতের মান ত্রিকোণমিতিক অনুপাতের মান দেখো সাইন 45 ডিগ্রি, সাগরের লবণ আছে, লম্ব বাই অতিভুজ আছে, এ কাটা যায়, কত থাকে? 1/√2 তাহলে কসেকের মানটা বের করে ফেলি। কসেক 45 ডিগ্রি, কভারে ভূত আছে, সরি সেটা সাগর লবণ আছে, নিচ থেকে হবে, ঠিক আছে? লবণ আছে, এ কাটা যায়, কত থাকে? √2। এরপর কস 45 ডিগ্রি, কবরে ভূত আছে, এ বাই অতিভুজ √2a, তাহলে এ কাটা যায়, কত থাকে? 1/√2 এবার সেক 45 ডিগ্রি কসের উল্টা, ঠিক আছে? তাহলে নিচ থেকে হবে, কবরে ভূত আছে, তোমরা মানগুলো চিত্র থেকে দেখে বসাবে, ঠিক আছে? তখন আশা করি সমস্যা হবে না। তাহলে সেক গেল, এরপর কে আছে? কট, সরি টেন, আগে টেন লিখি, এরপর কটটা লিখব। টেরা লম্বা ভূত, মানে এ বাই এ কাটা যায়, তার কত থাকে? 1। আচ্ছা, কট 45 ডিগ্রি ইকুয়াল টু, এটা উল্টা না, কবরে সরি টেরা লম্বা ভূত, এ কাটা যায়, কত থাকে? 1, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো যে 45 ডিগ্রির জন্য ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো কী হবে। আশা করছি তোমাদের এতটুকুতে কোনো সমস্যা নেই। যদি এতটুকু বুঝে থাকো, আমরা 3 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি। ওই যে 0 ডিগ্রি ও 90 ডিগ্রি কোণে ত্রিকোণমিতিক অনুপাতে চলে যাচ্ছে, ঠিক আছে? এগুলো মুছে দিই। এখন আমরা চলে যাচ্ছি 0 ডিগ্রি ও 90 ডিগ্রি কোণে। ডাস্টারটা কোথায়? ডিগ্রি ও 90 ডিগ্রি কোণে। এর আগে স্যার আমি আরেকটা জিনিস একটু ব্যাখ্যা করতে চাই, একটু সময় নেব। দেখো আমি যদি উপর একটা 0 নেই, উপরটা কি নেই? 0 নেই। এর উপর মনে করো স্যার আমরা অনেক বড় একটা সংখ্যা নিলাম, ঠিক আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। দেখো অনেক বড় একটা সংখ্যা দিয়ে, মানে 1 কোটি দিয়ে আমি শূন্যকে ভাগ করছি, তার মানে তখন এর ভাগফলটা দাঁড়াবে 0। ভাগফলটা কি দাঁড়াবে? 0। তুমি
তুমি শূন্যকে যত সংখ্যা দিয়েই ভাগ করো না কেন শূন্যই আসবে। আবার ঠিক একইভাবে শূন্যকে তুমি যত বড় সংখ্যা দিয়ে গুণ করো না কেন কি আসবে? শূন্যই আসবে। কিন্তু তুমি যদি একটা বড় সংখ্যাকে বা কিংবা একটা ছোট সংখ্যাকে মনে করো স্যার 1 কোটি নিলাম, আবার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, ঠিক আছে? তাহলে দেখো একক, শতক, হাজার, অযুত, লক্ষ, ঠিক আছে, লক্ষ, নিযুত, কোটি। কোন ঠিক হয়েছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আচ্ছা, এখন দেখো 1 কোটিকে যদি আমি শূন্য দিয়ে ভাগ করি, কত দিয়ে ভাগ করি? শূন্য দিয়ে ভাগ করি, তখন কি হবে স্যার? এটা কি শূন্য হবে? না স্যার, এটা শূন্য হবে না, এটা হবে অসংজ্ঞায়িত। এটা কি হবে? অসংজ্ঞায়িত, মানে যেটাকে সংজ্ঞায়িত করা যায় না, সংজ্ঞার মাধ্যমে ব্যাখ্যা করা যায় না, ঠিক আছে? যেটাকে আমরা অনেক সময় এই ধরনের একটা চিহ্ন দ্বারাও প্রকাশ করি, ঠিক আছে? তার মানে আমরা কি বুঝলাম? শূন্যকে যদি কোনো সংখ্যা দিয়ে কি করো, শূন্যকে কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করো তাহলে এর মান কত আসবে? শূন্য আসবে। আবার কোনো সংখ্যাকে যদি তুমি শূন্য দিয়ে ভাগ করো তার মানে কত আসবে? এটা তো কোনো ভাগফল আসবে না, ঠিক আছে? এটাকে যেহেতু সংজ্ঞায়িত করা যায় না তাই কি আসবে? অসংজ্ঞায়িত আসবে, ঠিক আছে? ইনফিনিটি বলে এটাকে। আচ্ছা, তো এটাকে স্যার আমরা অনেক সময় এভাবে লিখি, মানে 1 0 ইকুয়াল টু কি ইনফিনিটি, এভাবেও ব্যাখ্যা করি, ঠিক আছে? আবার এখানে যদি আমরা কি করি, শূন্যকে যদি আমি 1 দ্বারা যদি কি করি ভাগ করি তাহলে কত আসবে? 0ই আসবে, ঠিক আছে? এটা স্যার দেখানোর প্রয়োজন নেই, কারণ স্যার শূন্য নিচে এমনিতেই গিয়ে থাকে, মনে মনে 1 থাকে হরে। তো আশা করে বোঝাতে পারলাম, যদি তোমাদের প্রয়োজন হয় একটু লিখে রাখতে পারো, ঠিক আছে? আচ্ছা, আমি চলে যাচ্ছি। এই জিনিসটা একটু লাগবে আমাদের কট কিংবা টেনের ক্ষেত্রে, ঠিক আছে? যখন আমরা কোণগুলো ব্যাখ্যা করবো 15 ডিগ্রি এবং 90 ডিগ্রি। আচ্ছা দেখো, আমরা কি জানি? আমরা একদম প্রথম ক্লাসে বলেছিলাম ত্রিকোণমিতিক অনুপাতগুলো সূক্ষ্মকোণের উপর নির্ভর করে, সূক্ষ্মকোণের উপর নির্ভর করে। আমরা তো জানি একটা সমকোণী ত্রিভুজে তোমার একটা থাকে কি, একটা থাকে 90 ডিগ্রি, ঠিক আছে? তো সূক্ষ্মকোণ কি স্যার? যেটা 90 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে স্যার যদি একটা সমকোণ ত্রিভুজে 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণটাকে যদি আমরা বাদ দিই তাহলে কয়টা কোণ থাকে? দুটা কোণ না? তাহলে দুইটা কোণের মধ্যে তুমি যেই কোণটাকে নাও না কেন, বা তুমি যেই কোণটাই হিসাব করো না কেন, সূক্ষ্মকোণের উপর ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি করে? নির্ভর করে। এই জিনিসটা আজকে দেখবে কিভাবে করে। দেখো, আমরা কয়েকটা পয়েন্ট লিখবো আগে, 3টা পয়েন্ট লিখতে হবে। ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত কার উপর নির্ভর করে? সূক্ষ্মকোণের উপর। সূক্ষ্মকোণের উপর নির্ভর করে। ঠিক আছে? এরপর দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেগুলো হচ্ছে সূক্ষ্মকোণকে যদি তুমি ছোট করতে থাকো, পর্যায়ক্রমিকভাবে যদি ছোট করতে থাকো, যেটা আমরা ক্রমশ বলি, ঠিক আছে? সূক্ষ্মকোণকে ক্রমশ ছোট করতে থাকো, ছোট করো করো তাহলে সূক্ষ্মকোণ যদি আমরা ক্রমভাবে ছোট করি তাহলে কি কি কমে যাবে? তোমার লম্বটা কমে যাবে, লম্বটা কমে যাবে। তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের লম্ব পর্যায়ক্রমিকভাবে ছোট হবে, ঠিক আছে? ক্রমশ ছোট হবে, ছোট হবে। আবার যদি সূক্ষ্মকোণকে ক্রমশ বড় করো, কি করো? বড় করো, তাহলে সমকোণী ত্রিভুজের ভূমি ক্রমশ ছোট হবে।
তুমি যদি একটা সূক্ষ্মকোণের তুমি যদি একটা সূক্ষ্মকোণকে ছোট করতে থাকো তাহলে এর যে লম্বটা সেটা কি হবে, আস্তে আস্তে ছোট হবে। আবার যদি তুমি ওই সূক্ষ্মকোণকে যদি এভাবে বড় করো, তাহলে এর যে ভূমি যেটা আছে সেটা এভাবে ছোট হয়ে যাবে, ঠিক আছে, ছোট হয়ে যাবে, মানে বড় থেকে ছোট হয়ে যাবে। আশা করছি বুঝতে পারলাম। আমি তোকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। দেখো, আচ্ছা আমি কয়েকটা আগে চিত্র আঁকাই, 4-5টা চিত্র আঁকাই। আচ্ছা, প্রথমে আমরা 15 ডিগ্রির জন্য হিসাব করি। প্রথমে কিসের জন্য? 15 ডিগ্রির জন্য। আচ্ছা, তো 15 ডিগ্রির জন্য, 0 ডিগ্রি বা 0 ডিগ্রির জন্য এর জন্য ত্রিকোণমিতিক অনুপাত এভাবে ব্যাখ্যা করি। এভাবে ব্যাখ্যা করলে সহজ হবে আশা করি। আমরা কয়েকটা চিত্র আঁকাই, ঠিক আছে। এটা আমার ওর একটা সমকোণী ত্রিভুজ। এখানে আমি আরেকটা আঁকাই, বেশ কয়েকটা আঁকাই, ঠিক আছে, তাহলে ব্যাখ্যা করতে সহজ হবে। নিচেরটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা দেখো, এটা মনে করো একটা তোমার সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। দেখো, এটা হচ্ছে তোমার প্রথম নাম্বার, আমি এক নাম্বার দিই সিরিয়ালি বোঝার জন্য। এখন এটাকে আমরা কি করবো, দেখো আমার দ্বিতীয় পয়েন্টটা কি, দেখো সূক্ষ্মকোণ যদি আমি ক্রমশ ছোট করো মানে আমরা একটা কোণ, ঠিক আছে, এটা মনে করো স্যার 60 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, ঠিক আছে, বা এটা তোমার 89 ডিগ্রি হতে পারে, ঠিক আছে। তো 90 ডিগ্রির চেয়ে ছোটো হবে আর কি, ঠিক আছে। যদি মনে করো এটা যদি 80 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি হবে? 10 ডিগ্রি হবে, ঠিক আছে। এমনিতে ব্যাখ্যা করলাম আর কি। এটা ধরে নাও একটা তোমার, ধরে নাও এটা একটা 60 ডিগ্রি, কত ডিগ্রি? 60 ডিগ্রি। তো এটাকে স্যার আমরা এখন ছোটো করবো, কী করবো? ছোটো করবো। তো দেখো, এটা প্রথম ধাপ, এটা কি প্রথম ধাপ। তো প্রথম ধাপে সূক্ষ্মকোণটা যেমন আছে তেমনই থাকুক। এরপরের ধাপে আমরা সূক্ষ্মকোণকে শুরু করবো, কী করবো? ছোট, ঠিক আছে। ধরো আমরা এটাকে ছোট করতে করতে এখানে নিয়ে আসলাম, কোথায়? এই যে এখানে নিয়ে আসলাম, কোথায়? এখানে। তো এখন এই যে এটা হচ্ছে এই সূক্ষ্মকোণ, এটা হচ্ছে কি এর সূক্ষ্মকোণ। এখন এটা কি করছি আমরা? ছোট করছি, কি করছি? ছোট করছি। দেখো, তো এই জায়গাটা স্যার দেখো তো, এই যে এই জায়গাটা, এতটুকু কী করলাম আমরা? ছোট করলাম। এতটুকু কী করলাম? ছোট করলাম, ঠিক আছে। তো দেখো, যখন ছোট করলাম, দেখো তো এদিকে এই যে দেখো লম্বাটা কমে গেছে না? লম্বাটা কমে গেছে না স্যার? এটা কি লম্ব, এটা কি লম্ব। তো দেখো স্যার লম্বাটা ছোট হয়ে গেছে না? এরপরে দেখো আমি যদি আরেকটু ছোট করি, আরেকটু ছোট করি, আরেকটু ছোট করি, দেখো তো আরো কমে গেছে না? আরো কমে গেছে না? দেখো, এটাকে যদি আমি আরেকটু ছোট করি, আরেকটু আরেকটু ছোট, দেখো তো কমে গেছে না? দেখো তো লম্বাটা এতটুকু হয়ে গেছে। এখন দেখো লম্বাটা এখানে এতটুকু, এখানে দেখো লম্বাটা এতটুকু কমে যাচ্ছে। এরপর দেখো, যদি এটা আমরা একদম শূন্যের কাছাকাছি নিয়ে আসি, শূন্যের কাছাকাছি নিয়ে আসি, শূন্যের কাছাকাছি নিয়ে আসলাম, মনে করছে এটা 0 ডিগ্রি, কত ডিগ্রি? কত ডিগ্রিটা? 0 ডিগ্রি, কত ডিগ্রি? 0 ডিগ্রি, ঠিক আছে। থিটাটা মনে করো কত ডিগ্রি এখন? 0 ডিগ্রি। যখন সেটা 0 ডিগ্রি কাছাকাছি চলে আসলো, এটা এভাবে না লিখে আমরা একটু ঢেউ চিহ্ন দিই, মানে প্রায় সমান, প্রায় 0 ডিগ্রির সমান। যখন এটাকে আমরা 0 ডিগ্রির কাছাকাছি নিয়ে আসলাম, দেখো এই যে এখানে যে পরিমাপটা যেটা থাকবে, এটা দেখতে প্রায় 0 হয়ে যাবে। কি হয়ে যাবে? এটা দেখতে প্রায় কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। কি হয়ে যাবে? 0, ঠিক আছে। এটার একটা নাম দিই আমরা, কি নাম দিতে পারি? ধরো এটা যদি এসি ধরি, এটা ধরো আমরা এবি দিলাম, কি দিলাম? এবি। তো আমরা তখন আমরা কি বলতে পারি? এই যে এই মানটা, এই যে এবি মানটা, এবি মানে এখানে যে মান যেটা আছে, যেটা আমরা একটা নাম দিই এই জায়গায়, একটা যদি আমরা নাম দিই, এটাকে যদি আমরা কি নাম দিতে পারি? এটা যদি এবি হয়, এটাকে ধরো আমরা বিসি, এটা ধর ডি ধরি, কত ধরি? ডি, ঠিক আছে।
তাহলে ধরো এটা ডি বিডি মনে করো বিডি, ঠিক আছে, বিডি, এটা বড় ডি, ঠিক আছে, ডি বিন্দু। তাহলে এই যে বিডিটা কত হয়ে গেছে, প্রায় শূন্য হয়ে গেছে, কি হয়ে গেছে, শূন্য, ঠিক আছে। যদিও এখানে দেখতে অনেকটা বড় মনে হচ্ছে, ঠিক আছে, আমার একান্তে একটু বাঁকা হয়েছে তাই। যখন তুমি এই যে কোণটা 0 ডিগ্রির কাছাকাছি নিয়ে আসবে তখন দেখবে এই যে এই দৈর্ঘ্যটা, এই যে ছোট যে দৈর্ঘ্যটা দেখতে পাচ্ছ, এই দৈর্ঘ্যটা প্রায় 0-এর কাছাকাছি চলে আসবে। কিসের কাছাকাছি, 0-এর কাছাকাছি, ঠিক আছে। তাহলে স্যার আমরা এই যে ছোট দৈর্ঘ্য যদি আমরা বিডি দ্বারা প্রকাশ করি তখন আমরা কি লিখতে পারি, বিডিটা প্রায় কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, ঠিক আছে। এবং এই যে বিসি দৈর্ঘ্য এবং এটা কি এসি না, এটা হচ্ছে তোমার এসি, এটা কি, এটা তোমার কি তখন এসি, ঠিক আছে। মানে এটা কি, এই যে এসি যেটা আছে সেটা স্যার এভাবে নিচে নেমে যাচ্ছে না, দেখো এখান থেকে স্যার এটা নিচে নেমে যাচ্ছে না এসিটা। যখন তুমি এটাকে ক্রমশ ছোট করছো তখন এসিটা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে, এসিটা নিচে নেমে যাচ্ছে, এসিটা নিচে নেমে যাচ্ছে। এটা হচ্ছে মূলত এসি, এটা মূলত কি এ সি, ঠিক আছে। আচ্ছা এখানে যদি আমরা এটা এসি দ্বারা প্রকাশ করি, আচ্ছা এটা একটু লিখি, এটা এসি হবে না, ঠিক আছে। এটা যদি আমরা ডি না লিখে এটা যদি আমরা এসি প্রকাশ করি, দেখো এ সি বি, তার মানে এরা যদি এসি হয়, এরা যদি এসি হয়, আচ্ছা এটাকে আমরা এসি না দিই, এটাকে যদি আমরা এ দিই, এসি এসি বি, এ সি বি, এটাকে আমরা এসি নাম দিই, ঠিক আছে। এটা আমরা এসি দিই, সি বি, ওটাকে আমরা বিডি না লিখে এটাকে আমরা এসি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। ধরো এটা নিচে নিচে যেহেতু নেমে গেছে, ঠিক আছে, এটাকে আমরা কি নাম দিই, এ নাম দিই, কি নাম দিই, এ সি বি। তার মানে এটার নাম আমরা দিই কি নাম দিই, এটার নাম মনে করো আমরা এ সি না দিয়ে, সরি বিডি নাম না দিয়ে এ বি দিই, এ বি ইকুয়াল টু কি হয়ে গেছে, 0 হয়ে গেছে, ঠিক আছে। জিনিসটা একটু মানানসই লাগছিল না তাই আবার ঠিক করছিলাম, এ বি ইকুয়াল টু কি প্রায় 0, প্রায় কি 0 হয়ে গেছে। তো দেখো এ বি যেহেতু প্রায় 0 হয়ে গেছে, দেখো অতিভুজ স্যার এখান থেকে নিচে এখানে নেমে গেছে না, এখান থেকে এখানে নেমে গেছে, তাই স্যার আমরা এটা বলতে পারি যে এসিটা প্রায় বিসি এর সমান হয়ে গেছে, এসিটা প্রায় বিসি এর সমান হয়ে গেছে। যেহেতু যেহেতু থিটা কি প্রায় 0 ডিগ্রি হয়ে গেছে, ও সুতরাং এটাকে এভাবে না লিখি, এটাকে আমরা যদি এভাবে লিখি, আগে আমরা কোনটা লিখি, ঠিক আছে, সরি একটু অগোছালো অগোছালোভাবে ব্যাখ্যা করছি তাই সরি। দেখো থিটাটা প্রায় কি হয়ে গেছে, 0 ডিগ্রির কাছাকাছি চলে গেছে, যেহেতু তো সুতরাং এই যে এ বি বাহুটা প্রায় 0 ডিগ্রি, সরি 0 হয়ে গেছে, ঠিক আছে, এটার মান কত হয়ে গেছে, প্রায় 0 হয়ে গেছে। তো যেহেতু এটা 0 ডিগ্রির কাছাকাছি চলে গেছে এবং এটা প্রায় কি হয়ে গেছে, 0 ডিগ্রি 0 হয়ে গেছে, ঠিক আছে। তাহলে স্যার আমরা বলতে পারি যে এ সি আর বিসি দুটোটা কি প্রায় সমান হয়ে গেছে। তাহলে এ সি, সুতরাং এ সি ইকুয়াল টু এটা প্রায় কি বলতে পারি, সমান বলতে পারি, ঠিক আছে, বিসি এর সমান হয়ে গেছে। আশা করছি এতটুকু খুব বোঝাতে পারলাম। দেখো এটা একটা সাধারণ একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তাহলে তারপর এরপর থেকে আমরা কি করলাম, এর তোমার কোণটা কমাচ্ছি, কোণটা কি করছি, কমাচ্ছি, সুকোণটা কমাচ্ছি, যত কমাচ্ছি তত কি হচ্ছে, আমার লম্বটা কমছে মানে ছোট হচ্ছে, লম্বটা ছোট হচ্ছে। তো একেবারে যখন আমরা সেটাকে একদম 0 ডিগ্রি কাছাকাছি নিয়ে গেলাম তখন এই যে এ বি বাহুটা একদম 0 ডিগ্রির, সরি 0-এর কাছাকাছি চলে গেছে, এর মান 0-এর কাছাকাছি চলে গেছে। যেহেতু এটা 0-এর কাছাকাছি চলে গেছে তাই এই যে এসিটা আর বিসিটা এটাও প্রায় সমান হয়ে গেছে। তো যেহেতু এরা সমান হয়ে গেছে তাই আসলে আমরা এই যে 0 ডিগ্রির জন্য বিভিন্ন কোণের মান বের করতে পারবো। দেখো তো আমরা যদি এখানে কোণগুলোর মানগুলো একটু বের করে দেখাই তোমাকে, দেখো সাইন 0 ডিগ্রি, সাগরে কি আছে, লবণ আছে, তো লম্ব বাই অতিভুজ, তো লম্ব কোনটা স্যার, এটা না, তো লম্ব কি স্যার এবি না, এবি কত 0, এবি কত, এই যে এবি 0, প্রায় 0 না, তখন স্যার আমরা কি লিখতে পারি, এবি এর জায়গায় 0 লিখতে পারি, ঠিক আছে। আর এসি এর জায়গায় আমরা বিসি লিখতে পারি, বিসি এর জায়গায় আমরা এসিও লিখতে পারি, তো এটা 0 না 0, তাহলে স্যার সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, অতিভুজ কত এসি, অতিভুজ কত এসি,
তাহলে আমি কি বলছিলাম, শূন্যকে তুমি যত সংখ্যা দিয়ে ভাগ করো না কেন কি আসবে, মান শূন্যই আসবে। এরপর যদি আমরা কসেক বের করি, কসেক 0 ডিগ্রি, এটা যদি উল্টা দিক থেকে লিখো এসি, তার মান কত আসবে? তুমি যত বড় সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করো না কেন কি আসবে, অসংজ্ঞায়িত আসবে। কি আসবে? অসংজ্ঞায়িত। ঠিক আছে, এরপর কি আছে তোমার কস, কস 0 ডিগ্রি, কস কত ডিগ্রি? 0 ডিগ্রি। তো কস কবরে ভূত আছে, কবরে, কবরে ভূত আছে, ভূত আছে, তাহলে ভূত কত? এসি কত? এসি, আচ্ছা এসি এটা বিসি, সরি এসিও লেখা যায় কারণ দুটোটা সমান। ঠিক আছে, বিসি ভূত আছে, আছে কবরে ভূত আছে, আছে কত? এসি না, তাহলে আমরা কি লিখতে পারি, এসিকে আবার বিসিও লিখতে পারি। ঠিক আছে, যেহেতু এটা কি সমান, তাহলে বিসি বিসি কাটা যায়, কত থাকে? 1 থাকে। বোঝাতে পারলাম? এখন যদি আমরা সেকটা বের করি, সেক 0 ডিগ্রি এসি বাই বিসি আসবে, তাহলে আমরা কি লিখতে পারি, বিসিকে এসি লিখতে পারি, লিখতে পারি এসি লিখতে পারি। তাহলে এসি এসি কাটা গেলে কত থাকে? 1 থাকে। ঠিক আছে, এগুলো কি দেখা যাচ্ছে? দেখা বলো, হ্যাঁ দেখা যাচ্ছে, একটু ছোটো করে লিখলাম, সরি তার জন্য। এরপর আমরা বাকি গুণগুলো এ পাশে লিখি। দেখো 10 0 ডিগ্রি, 10 0 ডিগ্রি টেরা লম্বা ভূত, তাহলে লম্বা বাই ভূমি, তো লম্ব কত? 0, লম্ব কত? 0। তাহলে লম্ব আগে লিখি, লম্ব কত? এ বি, লম্ব বাই ভূমি, ভূমি কত? বিসি। এখন বলো লম্ব কত? 0 না, নিচে কি বিসি, তো 0 সাথে তুমি যত বড় সংখ্যা দিয়ে ভাগ করো না কেন কি আসবে? উত্তর 0 আসবে। তার মানে 0 মান কত? 0। এবার যদি তুমি কট বের করো, কট, কট 0 ডিগ্রি উল্টা হবে। ঠিক আছে, এসি বাই, সরি বিসি বাই এসি, এটা সি, মানে উল্টা দিতে হবে, উল্টা দিতে হবে। ঠিক আছে, কবরে কবরে ভূত আছে, তাহলে দেখো এস এর মান কত? 0, বিসি এর মান কত? বিসি হবে। ঠিক আছে, তাহলে স্যার দেখো কোনো যেগুলো সংখ্যা তুমি যদি শূন্য দিয়ে ভাগ করো তাহলে কি আসবে? অসংজ্ঞায়িত হবে। কি হবে? অসংজ্ঞায়িত। কটের মান, কট 0 ডিগ্রির মান কেন অসংজ্ঞায়িত? ঠিক আছে, আর দেখো 10 0 ডিগ্রির মান 0, কি 0। আর এখানে দেখো কসেকের মান, কসেক 0 ডিগ্রির মান কত? অসংজ্ঞায়িত। আশা করছি বোঝাতে পারলাম কেন অসংজ্ঞায়িত হলো। ঠিক আছে, ঠিক একইভাবে যদি আমরা এই কোণটাকে যদি আমরা একটু বড় করি, দেখবে যে এই ভূমিটা আস্তে আস্তে কমে যাচ্ছে, ভূমিটা কি হচ্ছে? কমে যাচ্ছে। আমরা যদি এগুলো একটু মুছে ফেলি, আচ্ছা এটাকে যদি আমরা 90 ডিগ্রি করে দিই, 90 ডিগ্রির জন্য ত্রিকোণমিতিক অনুপাত দেখো আমরা ডাকলাম সেম সেম, এটাও আঁকছি এ সি বি। এটা একটু বড় করে রাখাই, যেটা আমি এই পাশে আঁকা। ঠিক আছে, যাতে সবগুলো ডিফেক্ট পাশে লিখতে পারি। এটা কি দেখা যায়? হ্যাঁ দেখা যায়।
থিটাটা বোঝা যাচ্ছে না। এখন দেখো আমরা এখন লম্বটার প্রয়োজন নেই, এখানে আমরা বের করবো শুভকোণটা কমাবো, ভূমিটা কমবে, ভূমিটা কমবে, ভূমি। এখন দেখো আমরা প্রথম ধাপে দেখো এর একটা সমকোণ ত্রিভুজ, এটা সবগুলো ঠিকঠাক আছে, দেখো শুভকোণটা এমন আছে। এরপর এরপর থেকে দেখো আমরা শুভকোণটা একটু বাড়াবো, একটু কী করবো বাড়াবো। তো যদি একটু বাড়াই, দেখো আমি তোমাকে জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করি, কীভাবে বোঝাবো। দাঁড়াও একটা খাতা নিই, দেখো দেখো এটা কোন দিকে আছে, এদিকে না? আচ্ছা দেখো এটা মনে করো স্যার একটা অতিভুজ, এটা মনে করো কি অতিভুজ, ঠিক আছে। তো এই যে অতিভুজের নিচের দিকে মানে এই জায়গায় আমি যেখানে হাত দিয়েছি দেখো, এই জায়গায় মনে করো স্যার একটা সূক্ষ্মকোণ আছে, কি আছে সূক্ষ্মকোণ আছে। এখন তুমি চিন্তা করো এটা একটা অতিভুজ, এটা ভূমি, ঠিক আছে। মনে করো এই পাশে একটা কি আছে লম্ব আছে, আর এটা মনে করো স্যার একটা সূক্ষ্মকোণ, ঠিক আছে। তো যদি এটা একটা সূক্ষ্মকোণ হয়, দেখো আমি এখন কোণটা বাড়াবো, মানে কোণটা এদিকে গেলে তো স্যার কমে যাবে, ঠিক আছে, এদিকে হলে বাড়বে। তো আমি যদি এটা একটু বাড়াই, দেখো এভাবে বাড়বে। তো মনে করো স্যার এখান থেকে মনে করো স্যার এতটুকু, এই জায়গা থেকে এতটুকু মনে করো স্যার তোমার ভূমি, আমি যে জায়গায় মার্কারটা দেখেছি মনে করো এতটুকু ভূমি, ঠিক আছে। আমি যদি এটা পর্যায়ক্রমিকভাবে যদি এটাকে একটু বাড়াই, দেখো বাড়াচ্ছি 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 বাড়াচ্ছি, ঠিক আছে, দেখো স্যার কমে যাচ্ছে না? ঠিক একইভাবে জিনিসটা কমে যাবে। তোমাকে দেখানোর চেষ্টা করেছি, তোমাদের ক্যামেরাতে কতটুকু দেখেছো বুঝতে পারছি না। আচ্ছা আমি যদি এখন এটা পর্যায়ক্রমিকভাবে একটু একটু বাড়াই, কী করুন বাড়াবো, ঠিক আছে। তো বাড়ালে এই যে এই কোণটা মানে এই যে এই জায়গা থেকে এটা আস্তে আস্তে একটু সরে আসবে, ঠিক আছে। এই যে অতিভুজ যেটা আছে আমার অ্যাসিটা, এটা স্যার আস্তে আস্তে এখান থেকে এভাবে আস্তে সরে আসবে, মানে এভাবে থেকে আস্তে আস্তে এভাবে সরে আসবে। আশা করছি বোঝাতে পারলাম। যখন এটাকে আমি পর্যায়ক্রমিকভাবে এভাবে কোণটা বাড়াবো, কোণটা এভাবে বাড়াবো, মানে দেখো এটা যদি এভাবে থাকে তাহলে কমবে, ঠিক আছে। এখান থেকে বাড়ানোটা স্যার এভাবে বাড়াবো না, এটাকে যদি আমি বাড়াতে চাই তাহলে এভাবে বাড়াবো না, তো এভাবে যদি বাড়াই তাহলে স্যার এটা এই বাধা বিন্দুটা এখান থেকে এখানে চলে আসবে, ঠিক আছে। তো মনে করো স্যার আমি এটা বাড়াতে বাড়াতে এটা এখানে চলে আসলো, কোথায় চলে আসলো এখানে, সরি এটা এভাবে হবে না, এটা এভাবে হবে না, ঠিক আছে। আমি একটু ঠিক করে রাখাই, এটা স্যার এখান থেকে আমি আঁকার চেষ্টা করি, তোমরা একটু নিচ থেকে আঁকাবে, ঠিক আছে, স্কেল দিয়ে। মনে করো স্যার এটা এইভাবে আসলো, দেখো এখন একটু বাড়লো, এখন একটু বাড়লো, এটা হচ্ছে বাড়লো, এটা কি বাড়লো। দেখো এখন যদি এটা এখন আমি এটাকে কি করলাম বাড়ালাম, তো বাড়ালে দেখো এখানে বমিটা কমে গেছে না, বমিটা কি হয়ে গেছে কমে গেছে, এই যে দেখো এতটুকু, ঠিক আছে। আবার যদি আমি এটাকে আরেকটু বাড়াই দেখো এই দেখো একটু বেড়ে গেছে না, বেড়ে গেছে ঠিক আছে। এটা আমরা প্রাইম দিই, প্রাইম দিলে বস করি আরও সুন্দর লাগবে দেখতে। দেখো বমিটা কমে গেছে, বমিটা কি হয়ে গেছে আরও কমে গেছে। এটাকে যদি স্যার আমরা আরও বাড়াই দেখো এটা আরও বাড়ছে, ঠিক আছে বাড়ছে আরও, বমিটা কমছে। এরপর দেখো আমি যদি একদম একদম জিরো কী করি 90 ডিগ্রিতে নিয়ে আসি, কত ডিগ্রিতে 90 ডিগ্রিতে যদি নিয়ে আসি, এটা কি 90 ডিগ্রি হয়েছে না হয়নি? আচ্ছা এটাকে যদি আমি একটু মুছে আবার ঠিক করি, আমি জানি না তোমরা কতটুকু বুঝতে পারছো এই জিনিসগুলো, আমি একটু সহজ করে বোঝানোর চেষ্টা করছি। দেখো এটা যদি আমরা 90 ডিগ্রির কাছাকাছি নিয়ে আসতে চেষ্টা করি, মানে এটাকে যদি আমরা 90 ডিগ্রি করার চেষ্টা করি, 90 ডিগ্রি মনে করো স্যার এটা 90 ডিগ্রি হয়ে গেছে, কত ডিগ্রি ধরো স্যার এটা 90 ডিগ্রি হয়ে গেছে, এটা মনে করো 90 ডিগ্রি হয়ে গেছে, ঠিক আছে, এটা মনে করো স্যার 90 ডিগ্রি হয়ে গেছে, প্রায় 90 ডিগ্রির কাছাকাছি হয়ে গেছে মনে করো, থিটাটা প্রায় 90 ডিগ্রির কাছাকাছি হয়ে গেছে মনে করো। এখন এটা যদি স্যার প্রায় 90 ডিগ্রির কাছাকাছি হয়ে যায়, দেখবে যে এটা প্রায় 16 ডিগ্রি হয়ে গেছে, যদিও এখানে দেখতে স্যার মনে হচ্ছে অনেক বড় আছে, ঠিক আছে, কিন্তু স্যার তুমি যখন এটাকে একদম প্রপারভাবে যদি তুমি এটা ঠিকভাবে যদি করতে চাও, হ্যাঁ ঠিকভাবে যদি তুমি এটাকে আঁকাতে চাও 90 ডিগ্রি, তখন স্যার দেখবে এই যে কমে গেছে একদম, ঠিক আছে। এটা প্রায় এভাবে লাগানো অবস্থা থাকবে, এভাবে প্রায় লাগানো থাকবে,
ঠিক আছে, প্রায় লাগানো মনে হবে, ঠিক আছে, যদিও আমার আঁকানোটা ঠিক হচ্ছে না, ঠিক আছে। এটা প্রায় কী হবে, জিরো হয়ে যাবে, কী হয়ে যাবে, জিরো। তো এটা এটা কত ছিল, এটার নাম হচ্ছে বিসি, তাহলে বিসি, বিসি প্রায় কী হয়ে যাবে, একটু নিচ থেকে আঁকি, নিচ থেকে লিখি, বিসি প্রায় কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে, ঠিক আছে। আর এটা এই যে কোণটা, এই যে কোণ এটা, ঠিক আছে, এটা প্রায় 90 ডিগ্রি হয়ে যাবে, প্রায় কী হয়ে যাবে, 90 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা, এটা যদি প্রায় 90 ডিগ্রি হয়ে যায়, দেখবে যে এই কি বলে, অতিভুজ আর লম্বটা, অতিভুজ আর লম্ব দুটোটা কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। আচ্ছা, এটা যদি সি বিন্দু হয়, বিসিটা আমি এখানে না লিখে এখানে একটু লিখি, আগে বিন্দুগুলো একটু পয়েন্ট করি, ঠিক আছে। আর মনে করো স্যার এই বিন্দুটা, এটা মনে করো স্যার সি বিন্দু, এটা মনে করো স্যার বি বিন্দু, ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার এ বিন্দু। তাহলে স্যার দেখো বিসিটা, বিসিটা প্রায় শূন্য হয়ে যাবে যখন থিটাটা, যখন থিটাটা প্রায় 0 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে, তখন এই যে তোমার বিসিটা প্রায় শূন্য হয়ে যাবে, প্রায় কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। যদি বিসিটা শূন্য হয়ে যায় তার তখন স্যার এই যে এসি আর বিসি, এসি আর সরি এসি আর এবি, এসি আর এবি দুটোটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, এবি আর এসি প্রায় সমান হয়ে যাবে, সরি এটাকে সমান এভাবে লিখি, কোথায় কি লিখছি, প্রায় সমান হয়ে যাবে, প্রায় কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, তখন তুমি এবি ইকুয়াল টু এস লিখতে পারো, আর বিসি ইকুয়াল টু কি লিখতে পারো, 0 লিখতে পারো, ঠিক আছে। আশা করছি তোমরা এতটুকু বুঝতে পেরেছো যে এখানে তোমার ভূমিটা প্রায় শূন্য হয়ে গেছে, তোমার কোণটা প্রায় 90 ডিগ্রি হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করি, সাইন 90 ডিগ্রি, সাগর কি আছে, লবণ আছে, লবণ আছে, তো লম্ব কোণটা স্যার এ বি না, এ বি বাই এসি, আমরা কি বলেছিলাম এ বি আর এসি দুটো সেম না, তাহলে আমরা এসি এর জায়গায় কি লিখতে পারি, আবার এ বি লিখতে পারি না, লিখতে পারি, যেহেতু দুটো সমান, তাহলে এ বি এ বি কাটা যায়, তাহলে কত থাকে 1, তাহলে সরি কোসেক, কোসেক 90 ডিগ্রির ক্ষেত্রে এসি বাই এ বি হবে, তাহলে তুমি এ বি এর জায়গায় তুমি কি লিখতে পারো, এসি লিখতে পারো, ঠিক আছে, এসি, এসি কাটাটা গেলে কত হয়, 1 হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর তোমার কস 90 ডিগ্রি, কবর কি আছে, ভূত আছে, তো ভূত কত স্যার, বিসি না, বিসি, বিসির মান কত স্যার, 0 আছে, আছে কত, এসি, ভূত কত স্যার, 0 না, মানে ভূমি আর কি, এসি, তো স্যার জিরো, জিরোকে স্যার তুমি যত সংখ্যা দিয়ে ভাগ করো না কেন কি আসবে, 0ই আসবে। সেক 90 ডিগ্রি, এটাকে উল্টা করে লিখো, এসি বাই বিসি, বিসির মান কত স্যার, 0, এসি যাই থাকুক না কেন মান কি আসবে, অসংজ্ঞায়িত আসবে, কি আসবে, অসংজ্ঞায়িত। এরপর এখানে আমরা টেন আর কটটা বের করি, টেন 90 ডিগ্রি, এরা লম্বা ভূত, লম্বা, লম্বা কত, এ বি, ভূমি কত, বিসি, এখন দেখো লম্বা যাই থাকুক, লম্বা যাই থাকুক, বিসি তো শূন্য, বিসি কি শূন্য, তো শূন্য কোনো সংখ্যা আছে শূন্য দিয়ে ভাগ করা মানে কি, অসংখ্যায়িত, শূন্যকে ভাগ করা মানে কি, শূন্য দিয়ে ভাগ করা মানে কি, অসংখ্যায়িত, ঠিক আছে। আর কট 90 ডিগ্রি, এবি বাই বিসি, এবি বাই বিসি, বিসির মান কত, 0, এবি এর মান যাই থাকুক, মান কত আসবে, শূন্যই আসবে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখো, টেন 90 ডিগ্রির মান কত, সংজ্ঞায়িত, মানে যেটাকে সংজ্ঞায়িত করা যায় না, আর কট 90 ডিগ্রির মান 0, আর এখানে সেক 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, ঠিক আছে। দেখো তো ক্লিয়ার কিনা।
যদি তোমাদের এতটুকু ক্লিয়ার হয়ে থাকে, আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আমরা পরবর্তী ক্লাসে এই দুটো টপিক কভার করার চেষ্টা করব। এখানেও স্যার পড়ানোর অনেক কিছু আছে। বিভিন্ন গুণের মান নির্ণয়ের ক্ষেত্রে কৌশল দেখব কিভাবে মানগুলো বের করতে হয় হাতে কলমে। এরপর আমরা একটা ছকের মধ্যে সেগুলোকে বসাবো। এরপর আমরা ক্যালকুলেটরের কিছু ট্রিক্স দেখবো যে কিভাবে বের করবে তোমরা। ওই ট্রিক্সটা থাকবে স্যার পরীক্ষার জন্য, যে পরীক্ষায় তুমি যদি মানগুলো নিয়ে কনফিউশনে থাকো যে কোন মানের কি মান হবে, মানে কোন ডিগ্রির কি মান হবে। হ্যাঁ, তো ওই যে মানগুলো বের করার জন্য মানে পরীক্ষায় যাতে তোমার আশঙ্কা না থাকে কোন মানটা বসিয়েছো সেটা যাতে তোমার সন্দেহ না থাকে, সেটা চেক করার জন্য আর কি, ঠিক আছে। আর পাশাপাশি তোমরা এমসিকিউতেও সেটা কাজে লাগাতে পারবে, ঠিক আছে। তো এই তো ছিল আজকের আলোচনা। চেষ্টা করলাম তোমাদের 9.2 এর প্রথমের বেসিকের প্রথম পার্টটা আমরা কভার করলাম। দ্বিতীয় পার্টটা আমরা পরবর্তী ক্লাসে কভার করবো, ঠিক আছে, মানে এই দুই টপিকগুলো। তো ক্লাসটা কেমন লেগেছে আমাকে জানিও। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে লিখবে, অথবা ডিসক্রিপশনে, যদি তুমি ইউটিউব থেকে দেখো তাহলে ইউটিউবের ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজটা দেওয়া থাকবে। যদি তুমি ফেসবুক থেকে দেখো তাহলে ফেসবুকে তো তুমি মেসেজ করতে পারবে। সাথে আমাদের ডিসক্রিপশনে ফেসবুকের কিংবা ইউটিউবের ডিসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকবে। তোমরা চাইলে সেখানে যুক্ত থাকতে পারো এবং ক্লাস নোটটা সেখানে সাবমিট করতে পারো, ঠিক আছে। যদি মনে হয় যে ক্লাসটা উপকারী তাহলে তোমরা তোমাদের বন্ধুদের মাঝে ক্লাসটা শেয়ার করতে পারো, ভিডিওটা লাইক করতে পারো, চাইলে সাবস্ক্রাইব করতে পারো, ঠিক আছে, যদি মনে হয় যে আমার ক্লাসগুলো তোমার উপকারে আসবে, ঠিক আছে। আচ্ছা, তো তোমাদের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।